হরে কৃষ্ণ। মায়াপুনী টাইগর কিচেন থেকে সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি জয়প্রিয়া সখী দেবী দাসী। আবার চলে এসেছি আপনাদের সাথে আজকে নতুন একটা ইউনিক রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো পনির কাটলেট। একটু অন্য টাইপের হবে পনির কাটলেটটা। এবার চলুন দেখে নিই কীরকমভাবে পনির কাটলেটটা আমি বানাবো। এখানে আমি 300 গ্রাম পনির নিলাম। এখন প্রথমে পনিরটাকে আমি পিস পিস করে বানিয়ে নিচ্ছি। আমি এরকম মোটা করে পনিরগুলি বানাচ্ছি, কারণ পনির কাটলেটটা একটু মোটামুটি একটু মোটা হলে ভালো হয়। এবার যদি ইচ্ছে হয় আপনারা একটু পাতলাও করতে পারেন। আমি এরকমভাবেই বানিয়ে নিচ্ছি পনিরটাকে। পনিরগুলো আমি বানিয়ে নিয়েছি। এখন প্রথমে পনিরটাকে আমি ম্যারিনেট করে নেব। তার জন্য প্রথমে আমি দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা একটু পরিমাণ মতো দিতে হবে। লবণটা পরিমাণ মতো না দিলে নুনটা যদি ঠিক মতো না হয় সেই কাটলেটটা আমাদের ভালো হবে না। লবণটা একটু ভালো করে একটু গুঁড়িয়ে মেখে নিচ্ছি ওপিট উপিট করে, কারণ যাতে দুই সাইডেই ভালো করে লবণটা ভরে। তারপর আমি এখানে নিয়েছি, এখানে আমি নিয়েছি লঙ্কা বাটা, আদা বাটা আর ধনেপাতা বাটা। এটাও আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। এটা যতটা পনির সেই পরিমাণ মতোই আপনারা দেবেন, আর ঝালটা যার যার স্বাদ মতো দিতে হবে। আর এখানে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে টক দই দিতে পারেন। এখন আমি টক দই দেবো না, যেহেতু চাতুর্মাস ব্রত চলছে, তার জন্য আমি লেবুটাই ইউজ করলাম। আর এখানে আমি গোলমরিচ গুঁড়ো নিয়েছি 1/2 চামচের মতো দিয়ে দিচ্ছি। এখানে আমি বাটারটা একটু গরম করে নিয়েছি, গলিয়ে নিয়েছি। এখানে আমি 1 চামচ বাটারও অ্যাড করছি। আমি এখানে 1 চামচ মধু দিয়ে দিচ্ছি। এখানে আমি চিনি ব্যবহার করছি না, মধুটা দিচ্ছি একটু অন্যরকম স্বাদের জন্য মধুটা ব্যবহার করছি। আপনাদের ঘরে যদি মধু না থাকে তাহলে চিনিটা ব্যবহার করতে পারেন। এখানে আমি 1/2 চামচ সাম্বার মশলাও অ্যাড করছি। এটাতে দেওয়াতে কি হয়, একটু সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতেও খুব টেস্ট হবে। এবার আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পনির এই পাশ ওপাশ করে ভালো করে, যাতে করে পনিরগুলি ভালো সুন্দর মাখা হয়। এই যে ঘুরিয়ে ফিরিয়ে এই যে নিচের সাইডটাও আমি ভালো করে মেখে নিচ্ছি। আপনারা হয়তো শুনতে পাচ্ছেন যে ভিডিও হচ্ছে আর এদিকে কীর্তন হচ্ছে। এই কীর্তনটা কিসের হচ্ছে জানেন তো? আমাদের বাড়ির পাশেই ভক্তিবিনোদ ঠাকুরের মন্দির। আমাদের বাড়ির পাশে নদীর ওপারে এসে ভক্তিবিনোদ ঠাকুরের মন্দির, ওইখানে সন্ধ্যা আরতি হচ্ছে। আর এটা আমি সন্ধ্যের টিফিনের জন্য বানাচ্ছি ভগবানের জন্য। আর ওই সময় আরতি হচ্ছে, ওই আরতির কীর্তনগুলি শোনা যাচ্ছে। এই যে গল্প করতে করতে আমার ম্যারিনেট করা হয়ে গেল। মানে এই ম্যারিনেটটা আমি 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো, তাইলে পনিরের মধ্যে সব মশলাটা ঢুকে খুব সুন্দর নরম হবে। আমি রেখে দিলাম ঢাকা দিয়ে। এখন আমি এখানে একটা ব্যাটার করে নিচ্ছি। পনিরটা যেহেতু রেস্টে আছে, এই ফাঁকে আমি ব্যাটারটা গুলে নিচ্ছি। এখানে আমি একটা বোল নিয়ে নিচ্ছি। তার মধ্যে এখানে আমি 5 চামচ ময়দা দিয়ে দিচ্ছি। আর এখানে 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। প্রথমে আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। তার জন্য আমার এখানে লাগছে প্রথমে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি একটু ফ্লেভারের জন্য একটু হিং গুঁড়ো নিয়ে নিচ্ছি। 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে আমি 1/2 চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, 1/2 চামচেরও কম, কারণ আমার পনির 300 গ্রাম আছে তো সেই মতো আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি বেকিং সোডা নিচ্ছি 1 চিমটির মতো। এটা বেশি দেওয়া যাবে না, এটা দিলে বেশি অনেকটা লাল হয়ে যাবে বা একটু তেতো লাগবে। এটা পরিমাণ মতো দিতে হবে। এখন আমি ভালো করে শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি। এখন আমি আস্তে আস্তে একটু জল দিয়ে ব্যাটারটা করে নিচ্ছি। অল্প অল্প করে জল দিতে হবে, না হলে দলা পাকিয়ে যাবে আর নাড়তে থাকতে হবে। আমি হ্যান্ড মিক্স দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, তাহলে আর ডেলা পাকাবে না। আর এখানে আমি বাটার নিয়েছি, বাটারটাও দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.5 চামচের মতো বাটার দিয়ে দিচ্ছি। আর যেহেতু আমি এটা মধু পনিরের কাটলেট বানাবো, তার জন্য আমি এখানে মধুটাও দিয়ে দিচ্ছি।
এখানে আমি 1/2 চামচ মধু দিয়ে দিচ্ছি, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিতে হবে, তাহলে আমাদের ওই কাটলেটটাও খুব সুন্দর টেস্টি হবে। এই যে দেখুন ব্যাটারটা আমার সব রেডি হয়ে গেল। তার ঘনত্বটা ঠিক এরকম, না ঘন না পাতলা, ঠিক এরকম মিডিয়াম সাইজ থাকবে। এটাও আমি কিছুক্ষণের জন্য একটু রেস্টে রাখবো। এই যে ফিরে আসলাম 5 মিনিট পর। এখন আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। এই দেখুন পনিরগুলি কি সুন্দর নরম হয়ে আছে মশলা ঢুকে। এখন এটাকে এখানে আমি একটু কুট করার জন্য এখানে আমি একটু চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়োতে প্রথম আমি কুট করে নেব। পনিরটাকে একটু চালের গুঁড়ো দিয়ে কুট করে নিচ্ছি। এই যে কুট করে আমি এক এক করে রেখে দিচ্ছি। জাস্ট একটু শুধু উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। কুট করে নিচ্ছি। কোনো পকোড়া কাটলেট এগুলির জন্য আপনাদের জন্য একটা টিপস আছে। এই যে এখানে গরম তেল বসিয়েছি, এখানে আমি গরম তেল বসিয়েছি। এখান থেকে ফুটন্ত 1 চামচ তেল আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, আমাদের মানে কোনো কিছু লাগবে না, ভালো মুচমুচে হবে। তারপরে মানে এই পনিরটার গায়ে মশলাটা মানে লেগে থাকবে ভালো। এটা এই কাটলেটগুলি ভাজার জন্য কড়াতে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এই যে কুট করে রেখেছি এক এক করে পনির দিয়ে দিচ্ছি ব্যাটারে চুবিয়ে। একটু করেই প্রথমে ভেজে নিচ্ছি, কারণ দুটো করে ভাজলে কি হয়, সুন্দর ভাজাটা হবে। এখন আমি উল্টিয়ে দিচ্ছি। এটা একদম কম আছে আমি ভেজে নেব, আর একটু ছাড়িয়ে দিতে হবে যাতে একটা একটা লেগে না যায়। এই যে দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। এই যে উল্টে পাল্টে দিচ্ছি, এপিট উপিট ভালো করে ভেজে নিচ্ছি। আর একটু অল্প আঁচে ভাজলে না খুব সুন্দর ভাজা হবে। এটা মানে ভিতরটাও ভাজা হবে, পুড়ে যাবে না। আর যদি হাই ফ্লেমে আপনারা ভেজে নেন তাহলে কি হবে, উপরটা কড়া পুড়ে যাবে, কড়া হয়ে যাবে, কিন্তু ভিতরটা কাঁচা থাকবে। এই জন্য উল্টে পাল্টে কম আঁচে সুন্দর করে ভেজে নিলেই খুব সুন্দর হবে। এরকমভাবে আপনারা ছেলে মেয়েদের মানে এরকম করে দিতে পারেন। ভগবানকে নতুনত্ব এরকম বানিয়ে ভোগ লাগিয়ে বাচ্চাদের টিফিনেও অনেক সময় দেওয়া যায়, যদি একটু মুখরোচক খেতে চায়। আর এটা যদি চান আপনি ডিপ ফ্রাই না করবেন তেলের মধ্যে, তাহলে একটু মানে প্যানের মধ্যেও হালকা শুকনো মানে টিক্কার মতো করে নিতে পারেন। এরকম ভাজা হয়ে গেছে কাটলেটগুলো। এখন আমি এটা তুলে দিচ্ছি। আর এখানে আমি একটু টিস্যু পেপার নিয়ে নিয়েছি, কারণ অনেক ডিপ ফ্রাই হয়েছে তো তেলটা যাতে একটু টিস্যু পেপার স্যুপ করে নেয়, তার জন্য আমি একটু টিস্যু পেপার নিচ্ছি। ভালো করে ছেঁকে তুলে নিচ্ছি। আমি আরেক কুলা দিয়ে দিচ্ছি। এই যে আমি আরেক কুলা দিয়ে দিয়েছি। এটা ভালো করে একটু উল্টে দিচ্ছি। এটা আস্তে আস্তে এরকম করলেই খুন্তি দিয়ে এই ছেড়ে দেবে। এই যে ছেড়ে দিয়েছি। এই যে দেখুন কি সুন্দর ফুলে উঠছে। এই যে একটু বেকিং পাউডার দেওয়াতে এটা একটু ফুলে উঠে খুব সুন্দর, আর খুব মানে মুচমুচে হয় জিনিসটা। এইভাবে আমি উল্টিয়ে পাল্টিয়ে লাল করে ভেজে নিচ্ছি। তেলেই হয়ে যাবে আমার মধু পনিরের কাটলেটটা। আমি নিয়ে নিলাম, যেহেতু মধু পনির কাটলেট এর জন্য উপরে একটু মধু ছড়িয়ে দিলাম অল্প স্বাদে। এইভাবে ভগবানকে বানানোর পর এখন আমি তুলসী পাতা দিয়ে দিলাম। আমি গৌনি থেকে ভোগ লাগিয়ে দেবো। আর গৌনি থেকে দর্শন করে নিন। গৌনি তার কৃপা লাভ করুন। সবাই ভালো থাকুন। কি সুন্দর রেডি হয়ে গেল মধু পনিরের কাটলেট। এখানে আমি একটা কাঁচা লঙ্কাও সাইডে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে নিলাম। আর এখানে আমি একটু বিট লবণ আর একটু চাট মশলা উপরে ছড়িয়ে দিচ্ছি। এটাতে টেস্টটা অনেকটাই বেড়ে যায়।
আমার রেডি হয়ে গেলো ভগবানের ভোগের মধু পনিরের কাটলেট। এখন আমি তুলসী পাতা দিয়ে আমার গণ্ডিটাকে ভোগ লাগিয়ে দেবো। আর আপনারা এরকমভাবে ভগবানকে ভোগ লাগিয়ে অপূর্ব স্বাদের প্রসাদ গ্রহণ করবেন। আর আমার এই রান্নার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। হরে কৃষ্ণ।